গুড মর্নিং এভরিওয়ান। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে আবার একটা নতুন ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা হলো শনিবার, টেম্পারেচার হচ্ছে -2 ডিগ্রি। তো এখন আমি সকালবেলা যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কোর্সের জন্য। তো এখন আমি বাসের জন্য ওয়েট করছি, বাস এসে গেছে। বাস থেকে নেমে তোমাদের সাথে শেয়ার করছি এটা কোন কোর্স। ওকে, জার্মানিতে সব কাজ যেহেতু আমাদের নিজেদেরকেই করতে হয়, সেক্ষেত্রে নিজের কিছু দায়িত্ব, নিজের পরিবার পরিজন কাছের মানুষদের কিছু দায়িত্ব আমাদের নিজেদের ওপর এসে বর্তায়। সেক্ষেত্রে এই নতুন দেশটিকে জানা, সেখানকার সব নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবল হওয়া এবং পরিবার পরিজন যাতে কোনো বিপদে না পড়ে বা আমরা যদি কোনো বিপদে পড়ি সেই বিপদ থেকে কিভাবে নিজেকে রক্ষা করব, সেই জন্য আমাদের ছোটোখাটো কিছু কোর্স করতেই হয়। আজকে আমি যাচ্ছি সেরকমই একটা ইম্পর্টেন্ট কোর্স করতে, যেটা আমার জন্য তো ইম্পর্টেন্ট বটেই, তার সাথে আমার পরিবার পরিজনকেও আশা করি আমি পরবর্তীকালে সেরকম কোনো বিপদের মুখে পড়লে হেল্প করতে পারবো। এই ভিডিওটা আমার জন্য যেমন ইম্পর্টেন্ট, তোমাদের জন্যও ইম্পর্টেন্ট। এবার নামলাম বাস স্টপে, এখান থেকে 16 মিনিট হাঁটা। তো আমাকে দুটো বাস চেঞ্জ করতে হলো, তারপর 16 মিনিট হাঁটা আছে। যদি শনিবার দিন ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোলেই ভালো, হাঁটাটাও বুঝতে পারবো কোন রাস্তা দিয়ে, সেই জন্য একটু আগেই এসেছি। 15 মিনিট আমার হাতে এক্সট্রা সময় আছে। জায়গাটা কি সুন্দর দেখো। এখানে বড় ব্যাংকগুলো রয়েছে, সব পুরোনো বিল্ডিং। বাস থেকে নামার পর ফিল করছি আজকে যেমন ঠান্ডা তেমন হাওয়া দিচ্ছে। এই রাস্তাটা ধরে আমি এসেছিলাম কালকে, মানে আগের দিন, যেহেতু এটা আমার একটা ছোটোবেলা থেকেই হবি বলতে পারো, অভ্যাস, যে যেখানেই আমার এক্সামের সিট পড়ুক না কেন, এক্সামিনেশন হলটা দেখতে আমি আগে একবার যাই। আগের দিন হলেও আমি একবার দেখে আসি গিয়ে কীরকম বা কোন পজিশানে সেখান থেকে বাস ট্রেন এসবের কানেকশন কীরকম আছে। তো আমি এসে দেখে গিয়েছিলাম যাতে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রাস্তা ভুল না হয় বা ভুল জায়গায় আমি পৌঁছে না যাই। তো আসার সময় আমি দেখেছিলাম এই বিল্ডিংটা খুব সুন্দর লেগেছিলো। সেদিনকে বুঝতে পারিনি, মানে কালকে আমি বুঝতে পারিনি এটা কিসের বিল্ডিং। এখন থেকে বুঝতে পারছি এটা মনে হয় বাউবেজির অফিস। হয় দেখো লেখা আছে বাউবেজি। বাউবেজি হচ্ছে এখানকার যে অ্যাপার্টমেন্টগুলো তুমি যদি নিতে চাও তো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়। মানে এই বাউবেজির থ্রুতেই এখানে সব অ্যাপার্টমেন্ট বা হাউস যারা রেন্টে নেয় তাদের নিতে হয়। 1922 থেকে 24 সালে এটার প্ল্যান ছিল রেনোভেট করার বাড়িটা। পুরনো বাড়ি দেখো। কালকে যখন আমি খুঁজতে এসেছিলাম জায়গাটা, লোকেশানটা, এই জায়গায় আসার পর অনেক প্রবলেম ফেস করেছি। অনেক কিছুতেই গুগলে বুঝতে পারছিলাম না কোন দিক যেতে হবে। তো আলটিমেটলি 5-7 মিনিট ডান দিক বা দিক এরকম করে তারপরে আমি চিনতে পেরেছিলাম। তো অটোমেটিক্যালি গ্রিন হয়ে গেছে। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি, মানে সারপ্রাইজটা এবার তোমরা জানতেই পারছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি এখন এয়ারস্ট্রে হেল্পের ক্লাস করতে। এয়ারস্ট্রে হেল্প বলতে এখানে ফার্স্ট এডকে বোঝায়। জার্মানিতে এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমার প্ল্যান আছে ড্রাইভিং লাইসেন্সের কোর্স শুরু করব, মানে ড্রাইভিং স্কুল স্টার্ট করতে হবে। তো তার আগে এটা মাস্ট, মানে জার্মানিতে তো এটা মাস্ট। আমি প্রথমে জানতাম না, তো এটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা অলরেডি ড্রাইভিং স্কুলে ভর্তি হতে চলেছো, মানে প্ল্যান করছো ভর্তি হবে, তো তাদের জন্য, আর যারা পরবর্তীকালে করবে তাদের জন্য এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট। জার্মানিতে যা বুঝতে পারলাম, আমি 3টে ড্রাইভিং স্কুলে কথা বলেছি যে অ্যাটলিস্ট আমাকে থিওরিটা স্টার্ট করতে দিন, কারণ স্টেটের অনেক জায়গাতেই এই ক্লাসটা হয়, কিন্তু আমি জার্মানিতে পাচ্ছিলাম, মানে জার্মান ল্যাঙ্গুয়েজে পাচ্ছিলাম, ইংলিশে পাচ্ছিলাম না। ইংলিশে যেগুলো আছে সেগুলো পড়েছে উইকডেজে। তো উইকডেজে ছুটি নিয়ে তো সম্ভব নয়, আর এটা হচ্ছে 8 থেকে 8.5 ঘন্টা বসে থাকতে হবে ক্লাসটায়। খুবই ইম্পর্টেন্ট। অনিশের কাছে শুনেছিলাম ওরা এক অফিস কলিগ অফিসেই করেছে, এগুলো অনেক অফিসেও করায়, অফিসেও দরকার হয়। ধরো কোনো কলিগ অফিস অসুস্থ হয়ে পড়লো বা কাউকে হেল্প করার দরকার হলো, তো ডিপার্টমেন্ট থেকে কাউকে কাউকে করিয়ে রাখে। তো সেখানেও যদি তোমরা করার সুযোগ পাও, চেষ্টা করো এটা করে রাখার। এই সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি বুঝতে পারলাম এই ড্রাইভিং স্কুলগুলোতে কথা বলতে গিয়ে
তিনটে স্কুলে আমি পার্সোনালি গিয়ে ভিজিট করেছি, কথা বলেছি, সবাই বলছে আমার ওই ডকুমেন্টটা লাগবে, ওটা ছাড়া আমি তোমাকে রেজিস্টার করতে পারবো না। প্লাস ওই ডকুমেন্টটা নিয়ে তোমাকে সিটিতে যেতে হবে, মানে এই সিটিতে যে ট্যুর আছে সেখানে তোমার ডকুমেন্টস ফটো সব কিছু আপডেট করতে হবে। তো সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স, তোমরা চেষ্টা করে রাখার কখনো যদি ড্রাইভিং শুরু করতে চাও। তাছাড়া নিজের জন্যও দরকার, জার্মানিতে থাকতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট। যাওয়ার পথে একটা চার্চ দেখলাম, কি সুন্দর দেখো, আশপাশটাও খুব সুন্দর সাজানো, বেশ নিরিবিলি একটা পরিবেশ, জায়গাটা বেশ ভালোই। বলছিলাম প্রচণ্ড ঠান্ডা, মানে আমার হাত টাত সব ঠান্ডায় এখন মানে কোনো সেন্স নেই। হাওয়াও দিচ্ছে, তার উপর আজকে -2 ডিগ্রি টেম্পারেচার, তার সাথে প্রচণ্ড হাওয়া রয়েছে, ক্লাউডি দেখে বুঝতেই পারছো। তো এই কোর্সটা প্রত্যেক স্টেটেই হয়, তোমরা চেষ্টা করো অনলাইনে খোঁজার তোমাদের স্টেটে কোথায় পড়ছে। নর্মালি স্যাটারডে সানডে হয়, কিন্তু একটু যেহেতু স্যাটারডে সানডে সবাই চেষ্টা করে যারা ওয়ার্কিং তারা করা, তো একটু আগে থেকে তোমাকে নাম লিস্টেড করতে হবে। আমি যেমন লিস্টেড হয়েছিলাম সোমবার দিন, ফোন করেছিলাম, তো তারপর বলেছিলাম আমাকে মেলে কনফার্মেশন দিতে, অনলাইন পেমেন্ট অপশন আসছিল না। তো ওরা বলছে যে এটা আর 2টো সিট মাত্র বাকি আছে, তো তুমি যদি চাও উইকডেজে করতে পারো ইংলিশে। বললাম না, উইকডেজ আমি করতে চাই না, আমার জার্মানের প্রবলেম নেই, আমি স্যাটারডে সানডে করতেই পারি যদি জার্মান ক্লাসও থাকে, বাট আমাকে অ্যাটলিস্ট কনফার্মেশন দাও মেলে যে আমি যাচ্ছি, বা এরকম পেমেন্ট যেহেতু অপশান পাচ্ছি না। তো ওরা বললো ঠিক আছে দিচ্ছি। তো কোনো কারণে ওরা ভুল ইমেল অ্যাড্রেসে পাঠিয়েছিল, মেলটা আমার কাছে আসেনি। 2 দিন ওয়েট করে আবার আমি ওয়েডনেসডে কল করেছি, তখন আমাকে মেলটা পাঠিয়েছে। তো এই মেলের কনফার্মেশনটাও খুব ইম্পর্টেন্ট, এটা নিয়েই তোমরা যাবে। এখন আমাকে গিয়ে পেমেন্ট করতে হবে। তো হাঁটতে হাঁটতে চলেই আসলাম। আর প্রতিটা স্টেটেই এটা হয়, কিছু কিছু স্টেটে এগুলো চেষ্টা করে কোনো বড় হোটেলের সেমিনার রুমটা বুক করে করার। আজকে যেমন আমাদের এটা সেমিনার রুম বুক করেই হচ্ছে। আর এরপরে একটা ডেট আছে স্যাটারডে সানডে ইংলিশের, তো সেটা পড়েছে প্রিমাসেন্স আর অন্য একটা জায়গা, আমার বাড়ি থেকে 1 ঘন্টার ডিস্টেন্স। তো 9 ঘন্টার ক্লাস প্লাস 1 ঘন্টার ডিস্টেন্স, তা আবার উইকেন্ডে যাওয়া তো সম্ভব নয়। তো সেই জন্যই ভাবলাম এটাই করে নিই, জার্মান হোক বা যাই হোক। তো স্কুলগুলোকে জিজ্ঞাসা করেছিলাম, একটা স্কুলে তো জিজ্ঞাসা করলাম যে আমি জার্মানি করবো, কোনো প্রবলেম হবে না? তো বলছে না, এখানে গিয়ে জাস্ট বসে থাকতে হবে, একটা দুটো টুকটাক কোশ্চেন হয়তো করতেও পারে, করলে তো ইজি, কোনো প্রবলেম নেই। তো অ্যাটেন্ড করে নাও, ইংলিশ হোক জার্মান হোক যাকেই বললে কোনো, পুরোটা অ্যাটেন্ড করা নিয়ে কথা, অ্যাটেন্ডেন্সটা তোমার নেসেসারি, অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, করেই নিই, 8 ঘন্টা তো বসে থাকার ব্যাপার। তো এসেই গেছি, তোমাদের একবার দেখিয়ে দিই কোন জায়গাটায় হচ্ছে। হোটেলটা দেখছো, আমি কালকে এসে কথা বলে গিয়েছিলাম একবার অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে, যাতে জায়গাটা দেখতে পারি। তো খুঁজেই পাচ্ছিলাম না কোন জায়গায় হবে। এক্সামিনেশন সেন্টারটার কোনো নামই দেখতে পাচ্ছিলাম না, তাকে ফোন করেও পাচ্ছিলাম না যে আমার কল অ্যাটেন্ড করেছিল। তো তারপর কোনোভাবে খুঁজতে খুঁজতে, মানে জার্মানিতে তো বলে ফ্রাগের কস্ট অ্যান্ড লস, তো আমি কস্ট অ্যান্ড লস ফ্রাগে হিসেবেই গেলাম, গিয়ে এই হোটেলটাতে জিজ্ঞাসা করেছিলাম রিসেপশানে, ওরা বললো আমাদের সেমিনার রুমে হবে। চলে এসেছি, এখন আমি ভেতরে ঢুকবো, জানি না ভেতরে ভিডিও অ্যালাও কিনা। তো আমার ভিডিওটা আমি চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সাথে ইনফরমেশান শেয়ার করার। তো 8 ঘন্টা এখন ভেতরে গিয়ে বসে থাকতে হবে, 8.5 ঘন্টা। তো চলো পরে দেখা হচ্ছে, ভিডিও যদি চেষ্টা করি মাঝখানে ক্লিপস শেয়ার করার, পরে কথা বলবো। ভিডিওগ্রাফি অ্যালাও নয়, বাইরে দেখলাম মেনশন করা রয়েছে। তো আমাদের বেসমেন্টে এখন ক্লাসটা, আজ 2টো ব্রেক দিয়েছিল, তো সেই একটা ব্রেকে আমি বাইরে এসে ভিডিওগ্রাফি করার সুযোগ পেলাম, তোমাদের সাথে শেয়ার করছি বেসমেন্টটা কেমন। মানে শেষ করে বেরোলাম এখন ক্লাসটা তো ইম্পর্টেন্ট ছিল, এতক্ষণ বসে থাকা সত্যিই ধৈর্যের ব্যাপার। অনেক কিছু বললো, বুঝিয়েও বললো, আমাদের আবার টেস্টও নিল। তো 2-1টা জিনিস আমাদের করে দেখাতে হলো। তো বলতে গেলে এনজয়ও করেছি আমরা খুবই, অনেকে ভুল করছিল, তো সেগুলো দেখে আমরা হাসছিলাম। ম্যাডামটা খুবই ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। তো তোমাদের বলবো তোমরা যদি আসো খাবার নিয়ে এসো, মানে হালকা টিফিন নিয়ে এসো। তো আমি রেখেছিলাম, কিন্তু বেরোনোর সময় তাড়াহুড়োতে আমি ফ্রিজে রেখে ভুলে চলে এসেছিলাম। তো এখানে এসে দেখলাম ভাগ্যিস হোটেলে খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল কিছু, তো কিনে খেতে পারো। সব জায়গায় এরকম নাও থাকতে পারে। তো তোমরা যদি এরকম কোর্স অ্যাটেন্ড করো, তো চেষ্টা করো নিজেদের সাফিসিয়েন্ট জল বা জুস, যেটা তোমরা 8 ঘন্টা 9 ঘন্টা থাকার জন্য লাগবে, সেটা নেওয়া, তার সাথে খাবার কিছু নিয়ে আসা, যেমন ব্রেড বা ফ্রুটস। ক্লাসের মধ্যে বসেও তুমি খেতে পারো, আমাদের অ্যালাউ করেছিল, কিন্তু অনেকে দেখলাম বাইরে গিয়েই খাচ্ছিল। তো 8.5 ঘন্টা 9 ঘন্টা, তারপর সবার লাস্টে আমাদের নাম রেজিস্টার হলো, যে চোখের টেস্ট নিল সেটারও এটা দিল কনফার্মেশন যে তুমি পাস করেছো। ফটোটা তো জঘন্য তুলেছে, বলেছিল ফটো তোলা হবে, তো সেই জন্যই আমি একটু সাজুগুজু করে এসেছিলাম, বাট সবারই দেখলাম ফটোগুলো খুব জঘন্য তুলেছে। যাই হোক, সামহাও উতরে গেছি আজকে,
এখন বাড়ি যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড, মাথা ধরে আছে। তো আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কী কী পেলাম সেটা একবার তোমাদের দেখিয়ে নিই পিকচারে। এই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আমাদের ওখানে ট্রাই করে দেখতে হলো, মানে একজনকে আরেকজনের ওপর অ্যাপ্লাই করে দেখাতে হলো আমরা বুঝেছি কিনা ঠিকঠাক। তো এই মাস্কটাও আমাদের পরিয়েছিল ব্রিদিংয়ের কিছু বোঝানোর জন্য, তো প্রত্যেকের আলাদা আলাদা ছিল, পরিয়ে দেখতে হয়েছিল ডিসইনফেকশন করে। আর তার সাথে কিছু ব্যান্ডেড দিয়েছে আমাদের। আর এই কিছু কিছু লিফলেট ছিল যেগুলো আমাদের পড়ে এবং এক্সপ্লেন করতে হয়েছে সবাইকে। এক একটা 7খানা দিয়েছিল 7টা টিমের কাছে। লাস্টে আমরা যারা অ্যাপিয়ার করেছিলাম, মানে তাদের মধ্যে যারা যারা সি টেস্টে পাসও করেছে তাদের এরকম নাম লাগিয়ে দিয়েছিল প্রত্যেকের, যাতে আমরা গিয়ে সার্টিফিকেট কালেক্ট করতে পারি। তো এরকম একটা কনফার্মেশন দেবে যে তুমি ক্লাসটা অ্যাটেন্ড করেছো। তো আমি যেহেতু মাউস থেকে করেছি, তো এটা মাউসের নাম লেখা কার্ড থাকবে। তার সাথে এখানে আমার ফটো দিয়েছে, যদিও ফটোগুলো খুবই বাজে, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়েছে এই যে আমি একটা চোখের টেস্ট হয়েছিল, সেটাতে পাস করেছি, তো সেটারই ডিটেলস রয়েছে এখানে। তো আমাদের যে কার্ডটা ইস্যু করলো আজকে ক্লাস অ্যাটেন্ড করেছি বলে, তো সেইটার ভ্যালিডিটি হচ্ছে 2 বছর এবং হারিয়ে গেলে 40 ইউরো চার্জেস লাগবে। একজন এসছিল, সে সেপ্টেম্বরে কোর্স করেছে বাট কার্ডটা হারিয়ে ফেলেছে, তো তাকে এই কথাটা বললো বলেই আমরা জানতে পারলাম। ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসটার গুরুত্ব তোমরা হয়তো বুঝতেই পারলে। আমি জাস্ট এখন বেরোলাম, বলেছিল 5:30টায় শেষ হবে, কিন্তু হতে হতে 6টা বেজে গেল। ওরা সব ডকুমেন্টসগুলো দিল, তার সাথে নামটাও চেক করতে বললো, যে আইডিটা পেয়েছো তাতে নামের স্পেলিং টেলিং সব ঠিক আছে কিনা, ডিটেলসগুলো ঠিক আছে কিনা। তো এই জন্য টাইম লাগলো এক এক করে ছাড়তে। আমাদের আজকে মোটামুটি 51 জন ছিল, 2টো রুমে হয়েছে ক্লাস। তো আমাদের ঘরে 30 জন মতন আমরা ছিলাম, তো ভালোই হয়েছে। তো নিজের জন্য তো করতেই পারো ক্লাসটা, আর নিজের প্রিয়জনকে হেল্প করার জন্য দরকার। আমার মনে হয় জার্মানিতে থাকছো, দেশের বাইরে রয়েছো, অ্যাটলিস্ট ছুটির দিনেও যদি কিছু হয় ছোটোখাটো ব্যাপার, অন্তত নিজের পরিবার পরিজনকে সেভ করতে পারবে। তো এই ক্লাসটা করাটা খুবই দরকার। আমি যা ফিল করলাম আজকে করার পর, নট অনলি ফর ড্রাইভিং ক্লাসেস আর সামথিং এলস, মানে তুমি নিজের জন্য, নিজের ফ্যামিলিকে সেভ করার জন্য কিছু জেনে থাকাটা দরকার অ্যাটলিস্ট। তো সব কিছু তো শেয়ার করতে পারলাম না, ক্লাসের ভেতর অ্যালাউ ছিল না ওদের ইনফরমেশন শেয়ার করা। যে জিনিসগুলো আমাদের হাতে দিয়েছে আমি তোমাদের শেয়ার করলাম সেটাই। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ছোট্ট হলেও কিন্তু ইম্পর্ট্যান্ট, তো চেষ্টা করো এটা করে নেওয়ার। বেশি একদিনের তো ব্যাপার, উইকেন্ডেও যখন হয় অসুবিধা নেই। তো আমার টোটাল চোখের টেস্ট, তার সাথে ফটো আর ক্লাসটার চার্জ হচ্ছে 50 ইউরো, 49 সামথিং, মানে ওই 50 ইউরো তুমি ধরে নাও একদিনের জন্য চার্জ। আর এর ওপর তুমি যদি চোখের টেস্টটা করো তার জন্য এক্সট্রা লাগলো। সব মিলিয়ে আমার ওই 76 ইউরো মতন পড়লো। তো যাই হোক, একসাথে হয়ে গেল সব কিছু একই জায়গায়, এটাই ভালো। একই দিনে পেয়ে গেলাম, বেশ গুণ দিয়ে দিয়েছে, মানে কনফার্মেশনটা দিয়ে দিয়েছে যে আমি পাস করেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ থেকে জানিও। ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।